আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আজকের আলোচনার বিষয় হলো মানব দেহে কিভাবে নিজকে নিজে চেনা যায়। আজকের ভিডিওতে আমরা জানব যে মানব দেহে কিভাবে নিজকে নিজে চেনা যায়। আসলে নিজেকে চেনা মানে শুধু নিজের নাম, পরিচয় ও শরীরকেই বোঝায় না। নিজেকে চেনা মানে অন্তর, নফস ও স্রষ্টার প্রতি নিজের অবস্থাকে উপলব্ধি করা। সেটাই হলো নিজকে নিজের চেনা। শুধু এই যে নিজের শরীরকে বা নাম পরিচয়কে চেনা না। মূল চেনাটা হচ্ছে, নিজকে নিজের চেনাটা হচ্ছে আমার অন্তর নফস অন্তর এবং স্রষ্টার সাথে আমার যে অবস্থান, স্রষ্টার সাথে আমি কি অবস্থান সৃষ্টি করেছি সেটা উপলব্ধি করাটাই হলো নিজকে নিজে চেনা। এখন নিজকে চিনতে হলে প্রথমে আগে নিজের দেহের দিকে তাকাতে হবে। যদি আমরা নিজকে নিজেকে চিনি তাহলে আগে আমার দেহকে চিনতে হবে, এই দেহের দিকে আগে আমাদের তাকাতে হবে। এখন আমাদের দেহের দিকে যদি আমরা তাকাই তাহলে আমাদের দেহের মধ্যে আছে চোখ, কান, হৃদয়, মস্তিষ্ক, শ্বাস প্রশ্বাস, রক্ত প্রবাহ, সবগুলি আমাদের দেহের মধ্যে আছে। কিন্তু এই যে চোখ, কান, হৃদয়, মস্তিষ্ক, শ্বাস প্রশ্বাস, রক্ত প্রবাহ কোনোটিই কিন্তু আমরা কেউ সৃষ্টি করি নাই। আপনি সৃষ্টি করেন নাই, আমি সৃষ্টি করি নাই। তাহলে এটা নিজের ইচ্ছেও কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা হয় নাই। এইটা কেউ এটা পরিচালনা করছেন, তিনি আমার আল্লাহ। এখন এগুলি আল্লাহর অশেষ নিয়ামত। আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলি আল্লাহর অশেষ নিয়ামত, এবং এটা এই উপলব্ধি মানুষের মধ্যে বিনয় সৃষ্টি করে। এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলা এগুলি তো বিনয় সৃষ্টি করে, এটার উপলব্ধি করতে হবে। এরপর যদি আমরা নিজের নফসকে পর্যবেক্ষণ করি, আগে আমরা রবকে চিনতে হলে আগে নিজকে নিজে আগে চিনতে হয়। যদি আমি আমাকে চিনতে যাই তাহলে আমি আমার নফসকে নিয়ে আমি চিন্তা করতে হবে। যদি আমি নফসকে পর্যবেক্ষণ করি, আমার মধ্যে যে নফস আছে এই নফসকে পর্যবেক্ষণ করি, তাহলে প্রথমে আমরা জানবো যে আমাদের নফসের মাধ্যমে আমরা কে আমাদের গুনাহের দিকে টানে। যদি নফসের দিকে আমরা লক্ষ্য করি, কে আমাদের গুনাহের দিকে টানে, আবার কে আমাদেরকে আল্লাহর দিকে ডাকে, এইগুলি আমাদের উপলব্ধি করতে হবে। এরপরে আমাদের মধ্যে কিন্তু এই যে নফসের যে তাড়নাগুলো আছে, নফসের যে খায়াসাতগুলো আছে, এগুলি কিন্তু আমাদেরকে খারাপ দিকে অগ্রসর করে, আমাদেরকে খারাপ বানিয়ে ফেলে। তাহলে আমাদের নফসের যে তাড়নাগুলি কী কী, নফসের কাহাসাতগুলো কী কী, এগুলি আগে আমাদের লিস্ট করতে হবে। লিস্ট করে এই নফসের কাহাসাতগুলোকে আমরা গুণে পরিণত করতে হবে। যদি আমাদের এই নফসগুলির এই কাহাসাত বা আমাদের নফসের তাড়নাগুলোকে আমরা গুণে পরিণত করতে পারি, তাহলে আমাদের রবকে চেনা হয়ে যাবে। রব তো পবিত্র। আমাদের যখন এই দেহের মধ্যে যে দোষগুলি আছে এই দোষগুলিকে গুণে পরিণত করা। এরপরে আমাদের মধ্যে যে রাগ আছে, অহংকার আছে, হিংসা আছে, লোভ আছে, রিয়া আছে, এগুলি আমাদের মধ্যে ভাবছি যে আমাদের মধ্যে তো ষড়রিপ আছে, এগুলি আমাদের ভালো করতে হবে। এরপরে এগুলি কীভাবে ভালো করতে হবে? তৌবা, এখলাস, সবর, শুকর ও আল্লাহর ভালোবাসা বৃদ্ধির মাধ্যমে। এই যে আমাদের ষড়রিপগুলা, এই দোষগুলাকে আমরা গুণে পরিণত করব কি দিয়ে? তৌবা দিয়ে। বেশি বেশি আমরা তৌবা করতে হবে এবং ইখলাসে ইবাদতবন্দি করতে হবে, এবং আমাদের মধ্যে সবুর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে এবং শুকর থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এরপরে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি করতে হবে। আসলে মূল কথা হলো আত্মসমালোচনায় নিজেকে চেনার অন্যতম পথ। আত্মসমালোচনা করা, আমি আমার মধ্যে যে খারাপ দিকগুলো আছে এগুলি সমালোচনা করাটাই হলো নিজকে নিজে চেনার অন্যতম পথ। তাহলে বোঝা গেল আমার মধ্যে যে কি আল্লাহ দিয়েছেন এগুলো নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে আল্লাহ যে মহান এটা ফুটে উঠবে। তাহলে এই আমরা নিজের মধ্যে যে আল্লাহ কত কিছু রেখেছেন এগুলি নিয়ে গবেষণা করলেই তখন আমরা রব ফুটে উঠবে। এই জন্য বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনেছে সেই রবকে চিনেছে। প্রিয় দর্শক, আমি
এক এক দিন এক একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আমি এগুলি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো বহুদিন যাবতে আমি তরিকত টিভিতে কথা বলে আসছি, ইনশাল্লাহ বলে যাব। এবং আমার এই তরিকত টিভি দেখে অনেক মানুষ পরিবর্তন হয়েছে, অনেক তরিকতের আমলদার হয়েছে, এবং দেশের বাহিরেও আমার অনেক ভক্তবৃন্দ আছে। ওরা দেশের বাহিরে থেকেও আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বায়াত হয়ে তারা আমলগুলা করতেছে। এবং বাংলাদেশেও এই তরিকত টিভি দেখে অনেকে আধ্যাত্মিকভাবে উন্নতি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এটা আমি শুনে অত্যন্ত খুশি হই। আর বাংলাদেশে অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, এই স্ক্রিনের নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি ঢাকাতেও মাঝে মধ্যে বসি এবং ভৈরবে বসি, বিভিন্ন জায়গায় আমার খানকাছে বসি। আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই আমার বক্তবৃন্দরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি তাদেরকে তালিম দিচ্ছি, শিক্ষা দিচ্ছি। আপনারাও অনেকে রিকোয়েস্ট করতেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করার জন্য, আমি অ্যাড করছি। এবং আপনারাও কেউ যদি অ্যাড হতে চান, ইনশাল্লাহ আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে অ্যাড করে দিব। তো আজকে এই পর্যন্ত আপনার কাছে বিদায় করলাম। আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।